চিকেন মুঠি কাবাব, এটা খেতে কিন্তু ভীষণ মজার আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয়। যে একবার এটা খেয়েছে সে কিন্তু এটা বারবার খেতে চাবে, এটা এতটাই সুস্বাদু। এটা কিন্তু রুটি, পরোটা কিংবা পোলাও, বিরিয়ানির সাথে একদম বেস্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু বলেছিলাম চিকেন মুঠি কাবাব তৈরি করব, তার জন্য কিন্তু চিকেনের বেস পিসটাই আমাদের প্রয়োজন। তো আমি চিকেনের বেস পিসটাকে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারের জারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বোলে এটাকে সার্ভ করে তারপর এখন মশলাপাতি এখানে অ্যাড করে দিব। তো প্রথমে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে অ্যাড করা হয়েছিল আদা রসুন বাটা, তারপরে চাট মশলা দিয়ে দিয়েছিলাম এখানে আমি, আর 2 চা চামচের মতো আমি এখানে বেসন অ্যাড করেছি। বেসনটা দিলে এর ডোটা তৈরি করতে অনেক সুবিধা হয়। আর এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ আর সয়া সস। এসব কিছু দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি চিকেনটাকে মেখে নিব। একটু সময় নিয়ে মাখতে হবে, না হলে কিন্তু এক জায়গায় হবে আরেক জায়গায় হবে না, তার জন্য। তো মাখা হয়ে গেলে এখন আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে আরও সুন্দর করে আবারও আমি চিকেনটাকে মেখে নেব। মেখে এখানে আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে হাতে সরিষার তেল নিয়ে তারপরে যে দেখো একটু একটু করে বেশ ভালো পরিমাণে চিকেন নিয়েছি। চিকেন নিয়ে যে মুঠির মতো দিয়ে একটু মুঠ করে রাখলেই কিন্তু হয়ে যাবে মুঠি কাবাব। তো দেখো একটা একটা করে কিন্তু আমি অনেকগুলি বানিয়ে ফেলেছি, আর প্রত্যেকটা কিন্তু একই মাপের হয়েছে। তো এখন আমি ভাজার জন্য চলে যাব। তো কড়াইতে কিন্তু আমি তেলটা গরম করতে দিয়েছিলাম। তেল কিন্তু এটা হাই হিটে গরম করা যাবে না, নাহলে কিন্তু উপরের লেয়ারটা পুড়ে যাবে। যখন এটা অল্প হালকা একটু গরম হবে, তখনই আমি এই মুঠি কাবাবগুলি অ্যাড করে দিব তেলের মধ্যে। তারপরে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু উপরের দিকটা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভাজলে কিন্তু এটার পারফেক্ট টেস্ট আসবে। তো দেখো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এগুলিকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম। তো আরও যে বাদবাকি কয়েকটা ছিল সেগুলি তেলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তো সেই একই প্রসেসে একটু সময় নিয়ে ধীরে সুস্থে এইগুলিকে ভেজে নিতে হবে। তো ফাইনালি আমাদের কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। তো এখন পরিবেশন করে নেওয়ার পালা। তো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তোমরা চাইলে একবার হলো এটা ট্রাই করে দেখতে পারো, এটা খেতে কিন্তু ভীষণ মজার, আর একবার যেটা খাবে সে কিন্তু এটা ভুলতেই পারবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।